প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। আগুন ককটেল হামলাকারীকে গুলি নির্দেশ ডিএমপি কমিশনারের। মিয়ানমারে বিদ্রোহীদের হামলায় 50 জান্তা সেনা নিহত। অন্যদিকে পাকিস্তানে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত 7। সীতাকুণ্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত 5। অন্যদিকে দক্ষিণ আফ্রিকায় বাস ট্রাক সংঘর্ষে নিহত 10। শেখ হাসিনার রায় কাল, ট্রাইব্যুনাল রায় যাই দিক তা কার্যকর হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাজার ক্ষেত্রে নারী হিসেবে সহানুভূতি পাবেন না হাসিনা। বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে মামলার রায়। লিবিয়া উপকূলে 26 বাংলাদেশি নিয়ে নৌকাডুবি, 4 জনের মৃত্যু। দেশে এই প্রথম রেল লাইনের মাঝে তৈরি হবে বিদ্যুৎ। 5 ব্যাংক একীভূত করা ছাড়া বিকল্প নেই বললেন গভর্নর। সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় বলল সিইসি। অন্যদিকে সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে ভালো নির্বাচন করতে পারবেন না মন্তব্য কাদের সিদ্দিকীর। 358 কোটি টাকার ক্ষতি, রেলের সাবেক ডিজি সহ 6 কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা। ফেনীর পরশুরামে পরিত্যক্ত ঘরে 65 টাকার ভুতুড়ে বিল করা হয় 1,25,000। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। ঢাকায় যানবাহনে আগুন ও ককটেল নিক্ষেপ করলে গুলি করার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এর আগে চট্টগ্রামে একই নির্দেশে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। কমিশনার বলেন, আইন অনুযায়ী যে কোনো জীবনহানির চেষ্টা করলে এ ব্যবস্থা নেওয়া হবে। জুলাই অভ্যুত্থানের মামলায় শেখ হাসিনা রায় ঘোষণার আগে 10 থেকে 13 নভেম্বর ঢাকা সহ বিভিন্ন স্থানে বাসে, ট্রেনে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই রায় ঘোষণার দিন আওয়ামী লীগ কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে। মিয়ানমারের সাগাইং অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্সের হামলায় গত কয়েকদিনে 50 জান্তা সেনা নিহত ও 15 জন আটক হয়েছেন। সেনাবাহিনী বিমান হামলা চালালেও হতাহতের খবর পাওয়া যায়নি। সংঘর্ষের কারণে অন্তত 14টি গ্রামের 5,000-এর বেশি মানুষ পালিয়েছে। অন্যদিকে পাকিস্তানের সিন্ধু প্রদেশ হায়দ্রাবাদের লতিফাবাদে অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত 7 জন নিহত এবং 6 জন গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে কারখানার একটি অংশ ধ্বংস ও আগুন লাগে। নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে। সীতাকুণ্ডে চট্টগ্রামমুখী সিডিএম বাস একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়ানো ড্রাম ট্রাককে ধাক্কা দেয়। ঘটনায় অন্তত 5 জন নিহত এবং প্রায় 20 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 12 জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি, বাকিরা সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। মানবতা বিরোধী অপরাধীর মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় যাই হোক তা কার্যকর হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায়ে কোনো সহানুভূতি দেখানো হবে না বলছেন রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর গাজী মনোয়ার হুসাইন তামিম। তিনি জানান, রায় দেওয়ার সময় অপরাধের তীব্রতা বিবেচনা করা হবে, নারী বা পুরুষ হোক তা বিবেচ্য নয়। রোববার এক ব্রিফিংয়ে তিনি কথা জানান। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে রায়ের অংশটি বিটিভি সরাসরি সম্প্রচার করবে এবং অন্যান্য গণমাধ্যমও তা সম্প্রচার করতে পারবে। রায় ঘোষণা করবেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল। লিবিয়া উপকূলে অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের বহনকারী 2টি নৌকা ডুবে অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। লিবীয় রেড ক্রিসেন্ট সোসাইটি এ তথ্য জানিয়েছে। গতকাল শনিবার দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, গত বৃহস্পতিবার রাতে উপকূলীয় শহর আল খুমসের কাছে এ দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশের রেললাইনের মাঝখানে প্রথমবার সৌর বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প শুরু হয়েছে। গাজিয়াবাদের দুহাই ডিপোতে ৭০ মিটার পথে ২৮টি সোলার প্যানেল বসানো হয়েছে, যা বছরে প্রায় ১৭,৫০০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। প্রকল্পটি ভবিষ্যতে মেট্রো রেল সহ দেশের রেলের বিদ্যুৎ চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, আর্থিকভাবে দুর্বল ৫টি শরিয়া ভিত্তিক ব্যাংক একীভূত করা ছাড়া বিকল্প ছিল না। তিনি আশা করেন সুশাসনের মাধ্যমে এই প্রক্রিয়া অর্থনীতির জন্য উপকারী হবে। ব্যাংকিং খাতকে সমৃদ্ধ ও গতিশীল করতে স্বচ্ছতা এবং সকল পক্ষের অংশগ্রহণ জরুরি। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে। তিনি রাজনৈতিক দলগুলোকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানান। এদিকে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে নির্বাচন ভালোভাবে করা যাবে না। তিনি নির্বাচন কমিশনকে ভোটারের অংশগ্রহণ নিশ্চিত করতে আপ্রাণ চেষ্টা করার আহ্বান জানান। রোববার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংলাপের দ্বিতীয় পর্বে তিনি একথা বলেন। রেলের সাবেক মহাপরিচালক সহ ৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে ট্রেনের লাগেজ ভ্যান কেনায় রাষ্ট্রে ৩৫৮ কোটি টাকার ক্ষতির অভিযোগে দুদক মামলা করেছে। উপসহকারী পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান মামলা দায়ের করেন এবং দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান, অভিযুক্তরা ক্ষমতার অপব্যবহার, মিথ্যা তথ্য ও আর্থিক অনিয়মের মাধ্যমে রাষ্ট্রকে ক্ষতি করেছেন। প্রজেক্টের অধীনে ২০১৮ সালে ১২৫টি লাগেজ ভ্যান কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল। ফেনীর পরশুরামে একটি পরিত্যক্ত ঘরের মাসিক বিদ্যুৎ বিল ১,২৫,৪৬০ টাকা এসেছে, যেখানে শুধু সন্ধ্যায় কয়েক ঘন্টার জন্য একটি লাইট জ্বলে। পল্লী বিদ্যুতের দাবি, এটি সফটওয়্যারের ত্রুটির কারণে ঘটেছে। ভুক্তভোগী রেজু মিয়া পরিবারের ছেলে জানান, তারা ঢাকায় থাকেন এবং গ্রামের বাড়িতে শুধু মাঝে মাঝে যান। বিলটি ইতিমধ্যে সংশোধন করা হয়েছে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.